গোর, নদীর চেহারা দেখে আমার মনটা একদম শান্তি পাচ্ছে না। আমিও সকাল থেকে বারবার এসে দেখছি কাকা, পানি যেন প্রতিদিন একটু একটু করে বাড়ছে। শুধু বাড়ছে বললে কম বলা হবে। আমি এই নদী 50 বছর ধরে দেখে আসছি। বর্ষার শেষে এমন ফুলে ওঠা পানি খুব একটা ভালো লক্ষণ নয়। ক্ষেতের ধানও এখনো পুরো ঘরে তোলা হয় নাই। যদি সত্যি বড় পানি আসে তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। ক্ষতির কথা তো আছেই, তার চেয়ে বড় কথা মানুষকে আগে নিরাপদে থাকতে হবে। আগের বছর বন্যার কথা নিশ্চয়ই ভুলে যাওনি? বলবো কি করে, তখনও কত কষ্টে দিন কেটেছিল। এবার আমার মনে হচ্ছে পানি আরো বাড়তে পারে। কাল রাতে উত্তর দিকের গ্রাম থেকে লোকজন এসে একই কথা বলছিল। তাহলে আজ থেকেই কিছু জিনিস গুছিয়ে রাখতে হবে। সেটাই করো। চাল, ডাল, শুকনো কাঠ, দরকারি জিনিস উঁচু জায়গায় রাখবে। বিপদ আসার আগে প্রস্তুতি নিলে পরে কম কষ্ট হয়। কাকা ঠিকই বলেছেন, বাড়ি গিয়ে আগে সব দেখে নিতে হবে। যাই হোক, সবাইকে সতর্ক থাকতে হবে। ঠিক আছে কাকা, আপনার কথাই মানব। এখন বাড়ি যাই, বৃষ্টি আসতে পারে। বলি, আকাশের অবস্থা তো ভালো লাগছে না। আমিও চিন্তায় আছি। দুপুরের পর থেকেই মেঘ আরও ঘন হয়েছে। বাতাসটাও কেমন যেন বদলে গেছে, মনে হচ্ছে বড় বৃষ্টি নামবে। নদীর অবস্থা ভালো না। আজ হরিপদ কাকা আবার সাবধান করি গেল। শুধু চিন্তা করলে হবে, চাল ডাল উঁচুতে তুলতে হবে যে। কাল থেকেই সব গুছিয়ে রাখবো। কাল পর্যন্ত অপেক্ষা করলে দেরি হয়ে যেতে পারে। আমি বলি কি, আজ রাত থেকে শুরু করা ভালো। তুমি এমন ভাবে বলছো যেন আমরা কিছুই বুঝি না। আমি তো তা বলিনি, বিপদের সময় আগে থেকে ভাবা দরকার, এটুকুই বলেছি। আমি নিজের সংসারের কাজ খুবই ভালো বুঝি। তোমরা আবার শুরু করো না। এখন সবচেয়ে দরকার একসঙ্গে প্রস্তুতি নেওয়া। আমি ঝগড়া করতে চাই না, শুধু চাই পরে যেন আফসোস করতে না হয়। আমিও চাই না যে কারো ক্ষতি হোক, তবে সব কথা একটু নরম ভাবেও তো বলা যায় নাকি? ঠিক আছে, যদি আমার কথায় খারাপ লেগে থাকে সেটা আমার উদ্দেশ্য ছিল না। এই তো ভালো কথা। আমরা সবাই একই বাড়ির মানুষ। বিপদ এলে আলাদা আলাদা থেকে লাভ নাই। তাহলে আজকেই কিছু জিনিস বারান্দার উপর তুলে রাখি। আমি চালের বস্তাগুলো গুছিয়ে দিচ্ছি। আর আমি বাঁশ আর দড়ি ঠিক করে রাখছি, দরকার হলেই কাজে লাগবে। ঈশ্বর করুন যেন এত কষ্ট না হয়। প্রার্থনা করব, কিন্তু প্রস্তুতিও রাখবো। ঠিক তাই, সাবধানে থাকলে মনও একটু শক্ত থাকে। চলো চলো তাহলে কাজে লেগে পড়ি। শোনো, মালতী সবসময় এমনভাবে কথা বলে যেন সবকিছু সেই বোঝে। আমি কিচ্ছু বুঝি না। এখন ঝগড়ার সময় নয়। আমি ঝগড়া করছি না, আমি তো শুধু বলছি। তবু এই কথাগুলো এখন না বলাই ভালো। চারদিকে যা অবস্থা, তাতে অন্য চিন্তা করার সময়ই নাই। হ্যাঁ, তুমি তো সব সময়ই ওর পক্ষ নাও। আমি কিছু বললেই মনে হয় দোষটা শুধু আমার। আমি কারো পক্ষ নিচ্ছি না। আমি শুধু চাই ঘরের ভেতর শান্তি থাকুক। বলি, শান্তি কি একা আমার চাওয়াতে হবে? ও যদি বারবার খোঁচা দেয় আমি কি চুপ করে থাকবো? তোমাদের দুজনেরই রাগ আছে, কিন্তু এত বছর একসঙ্গে থেকেও যদি একে অপরকে না বোঝো তাহলে সেটা দুঃখের কথা। আমার জায়গায় থাকলে তুমিও হয়তো এমনই হতে। হতে পারে, কিন্তু বিপদ এলে সবাইকে একসঙ্গে থাকতেই হবে। তুমি কি সত্যিই মনে করো যে বড় বন্যা আসবে?
নদীর চেহারা দেখে তাই মনে হচ্ছে। আজ আবার কয়েকজন কৃষকের সঙ্গে কথা বললাম, তারাও একই কথা বলল। ঘরে জিনিসপত্রগুলো তো আরও গুছিয়ে রাখা দরকার। আর তোমরা দুজন যদি একে অপরের সঙ্গে একটু ভালোভাবে কথা বলো, তাহলে কাজও সহজ হবে। আচ্ছা, আমি চেষ্টা করব, কিন্তু সব কিছু তো আর একদিনে বদলানো যাবে না। আমি সেটাই জানি, তবু চেষ্টা থাকলে অনেক কিছু বদলায়। চালের হাঁড়িটা উপরে রেখেছো তো? চালের হাঁড়ি কোথায় রাখতে হয় সে আমি জানি। আমি শুধু মনে করিয়ে দিলাম। তোমার মনে করানোর কোনো দরকার নেই। তুমি সব কথা এমন ভাবে নাও কেন? আমি তো খারাপ কিছু বলিনি। কারণ তোমার কথার ভঙ্গি শুনলেই মনে হয় আমি কিছুই বুঝি না। আমি যদি সত্যি তাই ভাবতাম তাহলে এতদিনে বলেই দিতাম। অনেক কথা মানুষ মুখে বলে না ঠিকই, কিন্তু আচরণে তা বুঝিয়ে দেয়। তুমি আমার সম্পর্কে এত খারাপ ধারণা পোষণ করো সেটা আমি জানতাম না। তা জানার চেষ্টা করেছো কখনো? সত্যি কথা বলতে কি, আমিও তোমার উপর রাগ পুষে রেখেছি বহুদিন। কেন? এই বাড়িতে আসার পর থেকে মনে হয়েছে তুমি আমাকে মেনে নিতে পারোনি। মেনে নেওয়াটা তো আর সহজ ছিল না। সেটা আমি বুঝি, কিন্তু আমিও তো নিজের ইচ্ছায় এই সংসারে আসিনি। সে কথাও মিথ্যে নয়। তাই বলি, সব দোষ যদি শুধু আমার ঘাড়ে চাপাও তাহলে বিচারটা ঠিক হবে না। তাহলে আমরা দুজনেই কষ্ট নিয়ে বেঁচে আছি। হয়তো তাই। যাই হোক, আগে জিনিসপত্রগুলো তো বাঁচাই, পরে না হয় অন্য কথা ভাবা যাবে। ঠিক বলেছ, বিপদ এলে রাগ অভিমান কোনো কাজে আসে না। কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে। হ্যাঁ, সময় খুব বেশি নেই। নদীর পানি খুব দ্রুত বাড়ছে। আজ বাজার থেকে ফিরি দেখলাম খালের পানি উপচে পড়িছে। আমিও দুপুরে গিয়ে দেখে এলাম, এমন স্রোত অনেকদিন দেখিনি। সকালে যে জমিটা শুকনো ছিল, বিকেলে তার এক পাশ ডুবে গিয়েছে। আর 1-2 দিন বৃষ্টি হলে বিপদ হবে। গ্রামের অনেকেই নাকি স্কুল ঘরে চাল ডাল পাঠাতে শুরু করেছে। খবরটা আমিও শুনেছি, কেউ কেউ গরু বাছুরও উঁচু জায়গায় সরিয়ে নিচ্ছে। তোমার ঘরের প্রস্তুতি কতদূর? চাল ডাল কিছুটা ওপরে তুলেছি, তবে আরও কাজ বাকি আছে। তাড়াতাড়ি শেষ করো। কাল রাতে আমি দেখলাম নদীর ধারে মাটি ভাঙতেও শুরু করেছে। সেটা যদি সত্যি হয় তাহলে অবস্থা আরও খারাপ। কমলা আর মালতী কেমন আছে? দুজনেই চিন্তায় আছে, তবে নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছে। সেটা ভালো। বিপদের সময় সংসারের সবাইকে একসঙ্গে কাজ করতে হয়। আমিও সেই চেষ্টাই করছি। ঈশ্বর করুন যেন বড় কোনো ক্ষতি না হয়। আমিও সেই প্রার্থনাই করছি। যদি পানি বাড়ে কোথায় যাব? কুল ঘরে আশ্রয় নেওয়ার কথা ভাবছি। হ্যাঁ গো, সবাই যদি সেখানে যায় তবে এতজনের জায়গা হবে? যা হবে দেখা যাবে, আগে প্রাণ বাঁচাতে তো হবে। আমি শুনেছি পাশের গ্রামের লোকজনও নাকি সেখানে যাওয়ার কথা ভাবছে। হ্যাঁ, তাই শুনেছি, তবে স্কুল ঘরই এখন সবচেয়ে নিরাপদ জায়গা। যদি মাঝরাতে পানি আসে? সে কারণেই আমি সবাইকে আগে থেকেই প্রস্তুত থাকতে বলেছি। আমি কিছু কাপড় আর শুকনো খাবার আলাদা করে রেখেছি। আমিও কয়েকটা প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রেখেছি, কিন্তু তবুও ভয় তো কাটছে না। ভয় পাওয়া স্বাভাবিক, আমিও চিন্তায় আছি। ছোটবেলায় একবার বন্যা দেখেছিলাম, তখন কয়েকদিন নৌকাতেই কাটাতে হয়েছিল। আমাদের গ্রামেও একবার হয়েছিল জানো, সেই সময় অনেক ঘর বাড়ি ভেসে গিয়েছিল।
এই কারণেই এবার আগে থেকে সাবধান হওয়া দরকার। যদি সত্যি স্কুল ঘরে যেতে হয় তাহলে কখন বেরোবো? পানি উঠোন শুনলেই আর অপেক্ষা করব না। আমি শুধু চাই সবাই নিরাপদে থাকুক। তোমরা দুজনে ভয় পেও না, যতক্ষণ পারি আমি সব সামলানোর চেষ্টা করব। সবকিছু একা সামলানো যায় না। হ্যাঁ, ঠিক বলেছ তুমি। আমরা সবাই মিলে একসাথে যা করার করব। এই কথাটাই সবচেয়ে দরকার ছিল। ঈশ্বর যেন আমাদের রক্ষা করেন। হ্যাঁ, এটাই প্রার্থনা। চলো এখন একটু বিশ্রাম নি, সামনে কি আছে কেউ জানি না। হেই, মনে হচ্ছে তো পানি একেবারে ঘরে ঢুকে পড়বে। আমি কাপড় চোপড় বেঁধে রেখেছি। আমিও কিছু জিনিস গুছিয়ে রেখেছি। যাই হোক, এবার প্রস্তুত থাকা ভালো। আজ ভোরে ঘুম ভাঙতেই দেখলাম এই অবস্থা। এত দ্রুত বাড়বে তা তো ভাবিনি। আমি জানালা দিয়ে দেখেছি, পাশের বাড়ির লোকজনও জিনিসপত্র সরাচ্ছে। কালের পানি রাস্তায় উঠে গিয়েছে। তাহলে কি আজই স্কুল ঘরে যেতে হবে? এখনই না, তবে আর দেরি করা যাবে না। আমি দেবদেবীর ছোট ছবিগুলো কাপড়ে মুড়ে রেখেছি। প্রয়োজনীয় কাগজপত্র নিয়েছো? হ্যাঁ, সেগুলো আলাদা করে রেখেছি। ঘরটা এভাবে রেখে যেতে হবে ভাবতেই তো খুব খারাপ লাগছে। ঘর পরে ঠিক করা হবে, আগে প্রাণ বাঁচানো দরকার। গত রাতেও বৃষ্টি একবারও থামেনি। উজান থেকেও পানি নামছে, এটাই সবচেয়ে বড় চিন্তা। গ্রামের মন্দিরের ঘন্টাও আজ শোনা যাচ্ছে না। এত বৃষ্টিতে কেউ বেরোচ্ছে না বলেই হয়তো। তোমরা দুজন সবসময় হাতের কাছে থাকবে, কাউকে একা কোথাও যেতে দেবে না। আচ্ছা ঠিক আছে। আমিও সতর্ক থাকবো। যদি দুপুরের মধ্যে পানি আরো বাড়ে তাহলে আমরা অপেক্ষা করব না। আচ্ছা বেশ, তুমি যা বলবে তাই করব। আমিও প্রস্তুত আছি। তাহলে এখন বাকি জিনিসগুলো গুছিয়ে রাখি। চলো চলো। সময় নষ্ট করা ঠিক হবে না। পানি আরো বাড়ে, সবাই প্রস্তুত থাকবে। হ্যাঁ, আমার বড় ভয় করছে। ভয় পেলে চলবে না। এই দেখো দেখো, দরজার নিচ দিয়ে পানি ঢুকছে, দেখেছো? দেখছি, দুপুরের পর থেকেই অনেক বেড়েছে। আমি জীবনে এত দ্রুত পানি উঠতে দেখিনি। আমিও না, সকালেও অবস্থা এত খারাপ ছিল না। যদি পানি ঘরের ভেতর পুরো ঢুকে যায়? তাহলে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। স্কুল ঘরে পৌঁছানো যাবে তো? চেষ্টা করব, কিন্তু পথ যদি ডুবে যায় তাহলে অন্য আশ্রয় খুঁজতে হবে। গ্রামের লোকজন নিশ্চয়ই নিরাপদ জায়গায় যাচ্ছে। হ্যাঁ, আমার বুকটা কেমন ধড়ফড় করছে। ভয় পেও না, আমরা একসঙ্গে আছি। তুমি এমন কথা বলবে তা আমি ভাবিনি। বিপদের সময় পুরনো রাগ ধরে লেখে লাভ কি? তোমাদের এভাবে কথা বলতে শুনি আমার ভালো লাগছে। হ্যাঁ, এখন শুধু চাই সবাই যেন বেঁচে থাকি। আমিও তাই চাই। শোনো, বাইরে স্রোতের শব্দ আরো বেরিয়েছে। তাহলে কি এখনই বেরোতে হবে? একটু দরজা খুলে দেখি। সাবধানে। হে ভগবান, উঠোন তো প্রায় ডুবে গিয়েছে। হ্যাঁ, তো পানি। তাহলে আর অপেক্ষা করা ঠিক হবে না। ঠিক বলিস, পানি যদি আরো বাড়ে বের হওয়াই কঠিন হয়ে যাবে। আমি পুটুলিটা নিয়ে যাচ্ছি। আমি খাবারের থলিটা নিচ্ছি। তোমরা প্রস্তুত হও, মনে হচ্ছে আমাদের এখনই ঘর থাকতে হবে। চলো চলো। হ্যাঁ, দেরি করা যাবে না। তোমরা দুজন ঠিক আছো তো?
এই কোনো মতে আছি, হাত পা কাঁপছে এখনো। আমারও তাই, এত স্রোত আমি জীবনে দেখিনি। আর একটু দেরি করলি হয়তো এই গাছে উঠতে পারতাম না। ভগবান রক্ষা করেছেন। হ্যাঁ, তবে এখনো সাবধানে থাকতে হবে। তোমরা ডালটা শক্ত করে ধরে বসে থাকো। আমি তো চেষ্টা করছি, কিন্তু ডালটা খুব ভিজে ও খুব পিচ্ছিল। সাবধানে বসো, পড়ে যেও না, ডালটা শক্ত করে ধরো। হ্যাঁ, এতদিন তোমার সম্পর্কে অনেক কিছু ভেবেছি, কিন্তু আজকে বুঝলাম মানুষকে বিপদেই চেনা যায়। আমারও অনেক ভুল ধারণা ছিল। তোমাদের এভাবে কথা বলতে শুনে বুকটা হালকা লাগছে। আমার খাবার তো স্রোতে পড়ে গেল। এই দেখো, এখন ওই তোমার আমার আলাদা হিসেব রাখার সময় নয়। এখন আমার খাবার থেকেই আমরা সবাই খাবো। ধন্যবাদ। এই কথাগুলো যদি অনেক আগে বলতে পারতো। হয়তো পারতাম, কিন্তু তখন তো আমরা কেউই শুনতে চাইনি। মানুষ কখনো কখনো নিজের কষ্ট নিয়েই এত ব্যস্ত থাকে যে অন্যের কষ্ট দেখতে পায় না। ঠিক বলেছ। পানি নামতে সময় লাগবে, ততক্ষণ ধৈর্য ধরতে হবে। আমরা এবার থেকে একসঙ্গেই থাকবো। হ্যাঁ, এবার সত্যিই একসঙ্গে। এত ক্ষতি হলো, তবু তোমাদের দুজনকে এভাবে একসঙ্গে কাজ করতে দেখে বড্ড ভালো লাগছে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। ক্ষতি তো অনেকই হয়েছে, কিন্তু কিছু শিক্ষাও পেয়েছি। আমিও তাই মনে করি। কি শিক্ষা? এতদিন আমি শুধু নিজের কষ্টটাই দেখেছি, অন্যের কষ্ট দেখার চেষ্টাই করিনি। আমারও একই ভুল ছিল। মনে করতাম সবাই আমাকে ভুল বোঝে, তাই আমিও দূরে দূরে থাকতাম। মানুষ তো ভুল করেই শেখে। গাছের ডালে বসে মালতী আমাকে ধরে না রাখলে আমি তো পড়েই যেতাম। তখনই বুঝেছিলাম ও আমার শত্রু নয়। আর যখন আমার খাবার হারিয়ে গেল, তখন তুমি নিজের অংশের খাবার ভাগ করে দিলে। সেই মুহূর্তটাও আমি ভুলবো না। সংসারে রাগ থাকবে, অভিমানও থাকবে, কিন্তু তাই বলে একে অপরকে দূরে ঠেলে দেওয়াটা একেবারেই ঠিক নয়। আমরা যদি আগে থেকে একটু বুঝতাম, তাহলে এত বছর মন খারাপ করে কাটাতে হতো না। এখনো দেরি হয় নাই। না, হয়নি। সামনে আবার বর্ষা আসবে, এবার আমরা আগে ভাগেই প্রস্তুতি নেব। সেটাই সবচেয়ে দরকার। আর চাল ডাল রাখার জন্য উঁচু মাচা বানাতে হবে। শুকনো খাবারও আগে থেকে জমিয়ে রাখতে হবে। আমি বাঁশের একটা শক্ত মঞ্চও বানাবো। বাহ, বেশ ভালোই হবে তাহলে। এবার অন্তত আমরা সবাই মিলে কাজ করব। তোমাদের এই কথাটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। বন্যা আমাদের অনেক কিছু নিয়ে গেছে, কিন্তু কিছু ভালো জিনিসও দিয়ে গেছে। কি দিয়েছে? হ্যাঁ, ঠিক তাই। একে অপরকে নতুন করে চিনতে শিখিয়েছে। আর একই সংসারে মানুষ হয়ে থাকার মূল্য বুঝিয়েছে। তাহলে চলো নতুন করে শুরু করি। চলো আবার সবাই নতুন করে শুরু করি। হ্যাঁ, নতুনভাবে।